কখনো আর্ট গ্যালারিতে গিয়ে নতুন কোনো আর্টওয়ার্ক দেখে মনে হয়েছে মানে এটাও আর্ট? যদি এমনটা ভেবে থাকেন তাহলে বলি এই দলে কিন্তু অনেকেই আছেন। তো চলুন আজ এই ধাঁধাটি একটু মেলানোর চেষ্টা করা যাক আর জেনে নেওয়া যাক কন্টেম্পোরারি আর্ট বা সমসাময়িক শিল্প জিনিসটা আসলে কি। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো মডার্ন আর্ট আর কন্টেম্পোরারি আর্ট কি একই জিনিস? কারণ আমরা তো কথায় কথায় এই দুটো শব্দ প্রায়ই আদল বদল করে ফেলি, তাই না? কিন্তু আর্টের দুনিয়ায় এদের মানে কি সত্যিই এক? আর সমস্যাটা শুরু হয় ঠিক এই জায়গাতেই। দেখুন, সাধারণভাবে মডার্ন আর কন্টেম্পোরারি এই দুটো শব্দের মানে কিন্তু একই রকম, মানে বর্তমান বা আজকের। কিন্তু আর্টের জগতে সেখানে এই দুটো শব্দের মানে কিন্তু আকাশ পাতাল তফাত। এরা আসলে দুটো আলাদা ঐতিহাসিক সময় আর একদম ভিন্ন বৈশিষ্ট্যকে বোঝায়। আচ্ছা, তাহলে চলুন এই কনফিউজিং ব্যাপারটা একটু পরিষ্কার করা যাক। কোনটা মডার্ন আর কোনটা কন্টেম্পোরারি? একদম সোজাসাপটা উত্তর হল না, এরা এক নয়, মোটেও এক নয়। বেশ, তাহলে যেহেতু আমরা এখন এটা জানি যে এরা এক নয়, তাহলে স্বাভাবিকভাবেই পরের প্রশ্নটা চলে আসে, কন্টেম্পোরারি আর্ট তাহলে আসলে কি? চলুন আজকের শিল্পের সংজ্ঞাটা একটু খুঁজে বের করি। তো একদম বইয়ের ভাষায় বলতে গেলে কন্টেম্পোরারি আর্ট হলো আজকের শিল্প, মানে যে শিল্পকর্মগুলো বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বা একবিংশ শতাব্দীতে তৈরি হয়েছে, এটাই হলো এর বেসিক ফ্রেমওয়ার্ক। বিষয়টাকে যদি আরেকটু সহজ করে ভাবি তাহলে দেখব যে আর্ট বিশেষজ্ঞরা সাধারণত ১৯৮০ সাল থেকে আজকের দিন পর্যন্ত সময়টাকেই কন্টেম্পোরারি আর্টের যুগ বলে ধরে নেন। মানে সোজা কথায় যে শিল্প আমাদের জীবদ্দশাতেই তৈরি হচ্ছে। আচ্ছা, এবার আসা যাক আসল এবং সবচেয়ে ইন্টারেস্টিং কথায়। কন্টেম্পোরারি আর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এর একটাই নিয়ম আছে, আর সেটা হলো কোনো নিয়ম না থাকা। এই কোটেশনটা দেখুন, ব্যাপারটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এখানে। বলা হচ্ছে কন্টেম্পোরারি আর্টকে চেনা যায় একটা নির্দিষ্ট সংগঠিত নিয়ম, কোনো মতাদর্শ বা কোনো আইজমের অনুপস্থিতি দিয়ে। মানেটা কি? মানে হলো এর কোনো একটা ধরাবাঁধা স্টাইল বা ফিলসফি নেই যেটা সবাইকে মেনে চলতে হবে। তাহলে এর প্রধান বৈশিষ্ট্যটা কি দাঁড়ালো? এর বৈচিত্র্য আর সারগ্রাহিতা। মানে কোনো একটা নির্দিষ্ট স্টাইল যে নেই সেটাই হয়ে উঠেছে এর সবচেয়ে বড় পরিচয়। আর এটাই তো সবথেকে মজার ব্যাপার, তাই না? এখন প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এই আর্ট এত বৈচিত্র্যময় কেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের এই পৃথিবীতেই। কন্টেম্পোরারি আর্ট আসলে একটা গ্লোবাল আর খুব ডাইভার্স ডায়ালগ বা সংলাপের মতো। এখনকার শিল্পীরা মূলত তাদের চারপাশের দুনিয়া দেখি প্রতিক্রিয়া জানান। তারা আর্ট তৈরি করেন এমন একটা পৃথিবীর জন্য যেটা গ্লোবালাইজেশনের দ্বারা প্রভাবিত, যেটা সাংস্কৃতিকভাবে অনেক বেশি বৈচিত্র্যময় আর যেটা টেকনোলজির দিক থেকে দ্রুত এগিয়ে যাচ্ছে। কাজেই বুঝতেই পারছেন, এই আর্ট কিন্তু শুধু সুন্দর করে সাজিয়ে রাখার জন্য নয়, এটা আসলে আমাদের আত্মপরিচয়, পরিবার, সমাজ, এমনকি জাতীয়তার মতো গভীর বিষয়গুলো নিয়ে একটা কালচারাল কনভারসেশনের অংশ। শিল্পীরা তাদের চারপাশের দুনিয়া আর তার সমস্যাগুলো নিয়েই কথা বলেন তাদের কাজের মাধ্যমে। তো থিওরি নিয়ে তো অনেক কথা হলো, চলুন এবার বাস্তবে দেখি যে কন্টেম্পোরারি আর্ট দেখতে আসলে কেমন হয়। এর বৈচিত্র্য দেখলে সত্যি অবাক হয়ে যেতে হয়। শুধু এই লিস্টটার দিকে একবার তাকান। পপ আর্ট, মিনিমালিজম, কনসেপচুয়াল আর্ট, ফটোরিয়ালিজম, স্ট্রিট আর্ট, পারফরম্যান্স আর্ট, নিও এক্সপ্রেশনিজম। ভাবা যায় কত রকমের ধারা, আর এই সবকিছুই কিন্তু কন্টেম্পোরারি আর্টের ছাতার নিচে। আর এই আন্দোলনগুলোর স্কেলও কিন্তু অনেক আলাদা। যেমন ধরুন, একদিকে স্ট্রিট আর্টের আইটেম আছে ৭,০০০-এরও বেশি, আবার অন্যদিকে ফ্লাক্সেসের মতো মুভমেন্টের আইটেম মাত্র ৬৬টা। মানে পপুলারিটি আর সাইজের দিক থেকে এদের মধ্যে ব্যবধানটা বিশাল। শুধু স্টাইল কেন, মাধ্যম বা মিডিয়ামের ক্ষেত্রেও একই রকম বৈচিত্র্য। ফটোগ্রাফ, স্কাল্পচার, মেটাল, অ্যাক্রিলিক পেইন্ট, তেল রং, এমনকি সাধারণ কালি পর্যন্ত। শিল্পীরা তাদের আইডিয়া প্রকাশ করার জন্য সবকিছুই ব্যবহার করছেন। তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি? মূল কথাটা হলো কন্টেম্পোরারি আর্ট দেখতে কেমন হবে তার কোনো একটা নির্দিষ্ট ধরাবাঁধা নিয়ম নেই। এর আসল সৌন্দর্যটাই লুকিয়ে আছে এর সীমাহীন বৈচিত্র্যের মধ্যে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই শিল্প যদি আমাদের আজকের সময় আর সমাজকে আয়নার মতো তুলে ধরে, তাহলে ভবিষ্যতের শিল্প আমাদের এই সময়টা সম্পর্কে কি বলবে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?